কিরে বাবলু, এই কয়টা কাট কাটতে গিয়ে সারাদিন পার করে দিবি নাকি? দাদা ভাই, পেটে ক্ষুধা থাকলে না একদম গরম দেয় না, শরীরে শক্তি নাই। কি তাহলে কাম করার দরকার কি? কয়টা খায় ল। ঠিক আছে, তুই খাম টাম দিবি না, সারাদিন কি না খাই রাখবি? তুমি দেখতে খাইলা কখন খাইলাম কি কস? আচ্ছা ওটা মুড়ি দিয়ে যা, যে পুরো বাড়ি হাত দিয়ে আর কাজ যাও রে কটা মুড়ি দিয়া। আরে রম্যা, তোমার ওই কটা সাইন বাপে এত সময় লাগে? আনাগুলা রাইট আমার পানি গরম করে দে, আমার গোসলের সময় হয়ে গেছে। হ্যাঁ, বুঝলা, মনের খিদা এসে বড় খিদা। না আমি বুঝি নাই। তোমার লোকে প্রেম করি, ভাবছি একটু ভালো মন্দ খাওয়াই বা একটু খোঁজ খবর নিবা, তা না করে কোনো খোঁজ খবর না, সারাদিন কোনো খবরই নেই। আগে বিয়ে করো, তারপর খোঁজ খবর নিব। বিয়ে বিয়ে থেকে আশা করা ঠিক না। প্রেমটা করে আমার লাভটা কি হলো? তাহলে তো বিয়ে করতে পারতাম তোমারে। আমি তো এটাই কই, বিয়ে করো। যাও আমার আব্বার কাছে বিয়ে কইবা। চাচা আমি তোমার বিয়ে করতে চাই। ঠিক আছে, তোমার বাপের যে কইতেছি বিয়ের কথাটা, একটা কাম করো, একটা বন্ধ করো। কি লিগা? আমি কইছি বন্ধ করো। আর কি লিগা সব বন্ধ করুন কে? বন্ধ করো। আরে কি করতেছো? কি হয়েছে? তাকাও। সুরি আবার লিখে গেছো? হ্যাঁ, তোমার পরে কালকে রাইতে বাজারে গেছিলাম, পরে আমার ভালো লাগলো, তোমার লেগে নিয়ে এসেছি। কেমন হয়েছে? অনেক সুন্দর হয়েছে, তুমি অনেক ভালো। এই বলো, তুই কি করছ? টাকা দিছিস কে? কি দেখছিস তুই? কি হয় না বাবা? আর না দর দর দর, কিছু হয় নাই বাবা, কিছু হয় নাই। ওই যেমন করে পারো টাকাগুলো নেই, আরো তো টাকা গো ধরে দিয়া যা। আমার কোনো কাছে আছে সব টাকা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, রাখ ফোন রাখ। কি কয় কিছু তো বুঝি না রে। দাদা ভাই, ওই যে আমি মুড়ি খাইতেছিলাম না, আমার মুড়ি খাওয়া দেখে আমার খিদা লাগছে, বুঝছেন? রাতে ব্যথার কথা বলি। বুঝছি বুঝছি, তোর খিদা লাগছে বুঝছি তো। কাজল কাজল, ওর কটা মুড়ি দে। হ্যাঁ কাজল, তোর যাওয়ার দরকার নাই, তুই এক কাম কর, তুই মুড়ি আয় নড়ে দে। কাজল তুই একটু এদিকে আয় তো। হ্যাঁ ওই বাদ দে, বুঝি আমার গাড়টা ব্যথা করতেছে, টিপা দে তুই একটু। মুড়ি তো দিব আনতেছে তো, ওই নিয়ে আইতেছে, দিব তোর মুড়ি। আচ্ছা আচ্ছা, তোর হাতে কিন্তু জাদু আছে রে, তুই গায়ের মধ্যে হাত দিলে কেমন ঘুমায় পড়ে। আমি একটু ঘুমাই দে। তোর কিছু লাগলে আমার করিস। হালকা শুনো কি কি জানি লাগে না হয়েছে।
আসোস কে আচ্ছা, ভালো কথা। ওই যে সেদিন তোরে কইলাম না যে তুই নাকি করো না আসলে যে দাদা ভাই কাজল যে একটু ভিতরে রাখছে নাকি কাজ আছে লেগে গেছে কাজল তো তোর কাম নাই, না আছে তো তুই আমার শরীরের টিপটা ছিলি গায়ে গানগুলো আর কোথা কাম টিপটা ছিল দেখবেন মনে হয়েছে তোর হাতটা যে সুন্দর তোর হাতে না জাদু আছে ধরলে একদম ঘুম আইসা বল ওই তুমি ওই যে কালো মতো শুরু করলাম করবো না বলার কাছে যা করতেছিল আমার দেহ একদম ভাগ উড়ে গেছে কত বড় সাহস ওরা বড়লোক মানুষ আমরা গরিব মানুষ আমগো তো কত কথাই কইব এর কানে লাভ আছে তাই বলে তোমার দিকে চাই থাকবো মনটা চাইতেছিল চোখগুলো করে টাইনে উঠে ফেলে এই শ্বাস আছে তোমার ও আছে তোমার লেগে আমি খুনও করতে পারি প্রত্যেক দিন আমি স্বপ্ন দেখি তুমি আমার হয়ে গেছো স্বপ্ন দেখা লাভ কি বিয়ে তো করতে পারো একবার যদি বিয়ে হয়ে যায় তাহলে তো ওই তালুকটা তোমার বউদিকে নজর দিব না কিন্তু বোঝাতে পারছি তাহলে আমি একটা কাজ করি সামনের হাট বারে আমার কিছু জিনিসপত্র আছে ভিসা তারপরে মিষ্টি আর 500 বাড়ি কিনা তুমি বাসায় নিয়ে যাবো বিয়ের প্রস্তাব নিয়ে ঠিক আছে বাজান অনেক রাগি আছে আচ্ছা কি কিছু শুনে ফেলেছে মানে বুঝে ফেলেছে কিছু দেখা তো মনে হইতেছে বাজান আজকে তারিখে নেশা করছে তাই নাকি হ্যাঁ তাহলে তো একটু কথা হবে একটা কথা চাচা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। কে জানি ভাই তুমি? এই তো দেখা সত্যি মাথা লেগেছে নেশা করেছে 2 দিন পরে চাল লাগে মায়ের বিয়ে দিব এর ভাই কইতাছে আজ তোমার ঘরে নিয়ে যাবে না, ওয়ালাইকুম। আমি ব্রাদার বলি। তোমার রাজা ভাই চলে যাবো আচ্ছা, ওই আমার। আমি কিন্তু জানতে তো বলবো হ্যাঁ ঠিক আছে সামনে বাইতে যাবে এই ভাই, তোর নাম তো বলো না ভাই। আমার নাম হচ্ছে শাহরুখ খান চিনতে পারছি। বাজান চলো আরে, আমি ব্রাদার বলি। আরো থেকে দোকান বন্ধ করে এলাম তাড়াতাড়ি মাইকে ভাই থেকেও একই শব্দ পাবো বিরক্তিকর। ওই তুই একটু জানাও মাইকগুলি বন্ধ করতে পারো না। কোন না দাদা ভাই আমি কইলে কই মাইক ঠিক বন্ধ করবো নাকি পাইতে আইসি তোর দাদির লগে কথা কম। ওই যে জাদুর বাক্স খুলে বইছে দুনিয়ার মনে আর কোনো কাম নাই আর জন্মই হয়েছে পান খাওয়ার লেগা পানের রস খাওয়ার লেগা। খাওয়ার মধ্যে তো খালি পান্ডাই খাই আপনার সমস্যাটা কি আপনার মা কথা খাই না আচ্ছা, আমি একটা সিদ্ধান্ত নিছি। কি সিদ্ধান্ত দাদা ভাই আবার কি সিদ্ধান্ত নিছেন আমি আরেকটা বিয়ে করবো। এইসব আপনি কি করতেছেন পাগলের মতো হ্যাঁ যেহেতু তোমার ঘরে কোনো সন্তানাদি হইতেছে না, দ্বিতীয় বিবাহটা আমি করতে পারি, এতে কোনো আপত্তি থাকার কথা না। আপনার কি বিয়ের বয়স আছে আমার কি একটা ঝুলে গেছে? হ্যাঁ, আমি একটা বিয়ে করতে পারবো না, আমি আরো 3টা বিয়ে করতে পারবো। দাদা ভাই কি যে কইতাছেন না এই বয়সে আপনি বিয়ে করবেন আর এত সুন্দর আপনার সুখের সংসার যেটা বিয়ে করেন আপনার সংসার তাগুন লেগে যাবো তুই তো খালি তোর দাদির দিক দেখতেছ। ওই ছাড়া তোর দাদির ঘরে যে কোনো বাচ্চা কাচ্চা হলো না, আমার এই যে এত সয় সম্পত্তি কে খাইবো? কুত্তা বিলাই খাইবো? হ্যাঁ বলি রেখে যাবো আমি। আপনি এই বয়সে মানে সতীনের ঘর করাবেন ওই তুই তোর দাদির একটু বুঝাই কর। দাদা ভাই দাদি তো ঠিকই কইছে আপনি এই বয়সে যদি বিয়ে করেন তাহলে এলাকার মানুষ কি করবো সিসি করবো আমি তোর কাছে কোনো সিদ্ধান্ত শুনতে চাই না। আমি খালি আমার সিদ্ধান্তটা তোর জানাই, এবং আমি বিবাহ করবো এইটাই সঠিক সিদ্ধান্ত। আমার সয় সম্পত্তি আছে। আরে আরে কাজল না, থামো থামো, কি হয়েছে কি কথা? পুলিশ পুলিশে দোষ আমার দেখা তো কি হয়েছে সন্ধ্যাবেলা হাসান সুসের লগে আব্বাই তারি খাইতেছিল পরে তারি খাই হাসান সুসের মাপলামে করে নদীতে চাপ মারছে পরে নাকি তলাই গেছে কি কর
কি বাইসে আছে না মরে গেছে? এত তাড়াতাড়ি পুলিশ জানো কেমন? যে জানি চাকরি দিছে ওই লোক নাকি দেখছে কাজল বাপে তার সঙ্গীরে ধাক্কা দিয়ে হারাই দিছে। তো বিরাট বিপদ হয়ে গেল দেখি। ওই লোকটা কইতাছে হাসিম চাচার লগে নাকি আমার আব্বারে দেখছিল, এলে ঘরের সবাই সন্দেহ করতেছে আমার আব্বাই নাকি খুন না করছে। অনেক বড় বিপদ। আপনি পুলিশ এখন কাজল বাপ ডাক্তার দেয় নাই, ও কিছু করে নাই, আপনি ওরে বাঁচান, ওরে আপনি ছাড়াই নিয়ে আইন। পুলিশ যাওয়ার সময় পাই গেছে আমার চাইতে নাকি মেলা টাকা পয়সা জরিমানা দেওয়া লাগবো, আর যদি টাকা পয়সা না দেয় আমার নাকি আদালতে সালাম করে দিব। আপনি কোন আমার এই মায়ের আমি কেমনে বিয়ে দিব, কেমনে বিয়ে দিব কোন? কেউ যদি জানে যে মাইয়ার বাপ জেল কাটছে তাহলে মেয়েটাকে বিয়ে করবো, আপনি কোন? আচ্ছা শোনো কাজলের মা, কাইন্দ না, আমার কথা শোনো। আমি তোমার সমস্ত বিপদ সামলাই দেবো, তবে একটা শর্ত আছে, একটু কঠিন শর্ত। আপনি যা করবেন আমি শুনবো, আপনি খালি কোন শর্তটা কি? আমি রাজি, আমি রাজি, আমি রাজি। তুমি তোমার মেয়ে কাজল রে আমার লোকে বিয়া দিয়ে দাও। আমি তোমার জামাইয়ের সমস্ত বিপদ সামলাই দেবো। এইটা আপনি কি করতেছেন? হ্যাঁ, আপনি কাজলে বিয়ে করবেন মানে? কাজলের মা চুপ করে আছো কেন? জবাব দাও। চাচি, চাচি কি আপনি কোন বিবেকে কাজটা করলেন কোন চাচি? তালুকদারের বয়স কাজলের বয়স কি এক? কাজলের বাপের কি হইব? হ্যাঁ, ওরে বাঁচান লাগবো না? তাছাড়া আমার মেয়ে সুখে থাকবে। আপনার মেয়ে সুখে থাকবে, দুদিন পরে যখন তালুকদার মরে যাবো তখন আপনার মেয়ে কি বলতে ভাইবা দেখছেন আপনি? পরে দেখা যাবে, টাকা পয়সা তার খবর লিয়ে যাবো না। আমার মেয়ে সারা জীবন কাম করে খাওয়া লাগবো না, এতে আমি খুশি। তালুকদার যা কিছু আছে সারা জীবন পার উপর পা তুলে আমার মেয়ে বসে বসে খাইতে পারবো। আপনি টাকা লেখা একটা কাজ করতে পারবেন চাচি। আমি কাজলটা ভালোবাসি চাচি, কাজলটা আমার লাগে বিয়ে দিয়ে দেন চাচি। চুপ কর, একদম চুপ। হাই, কেমন মায়ের খাওয়াবে কি? তুই নিজে তো তালুকদার বাড়ি চাকর, চিন্তা করে দেখ আজকাল তুই তালুকদার তোর বাড়ি থেকে বাড়ি করে দেন, কালকে তো না খাই মরবি। কাজলের টাকা যাবো লাগলে ওটা কাম করে খাবো চাচি, আপনি আমার লোকে কামটা করেন না চাচি। কাজলের বাপে কি হ্যাঁ, কি জেলের মধ্যে পয়সা মরবো? ওরে বাড়ি করা লাগবো না? তুই থেকে যা তো যা, একটা কথা কবি একটা ঝামেলা কবি, আমি কিন্তু তালুকদারের কাছে বিচার করি। কাজল 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 তুমি কাজল, তুমি কি সত্যি তালুকদারের বিয়ে করবা? আমি কি করবো? আমার তো কিছু করার নাই। আব্বা আর মা যা কইব তাই তো শোনা লাগবে। আব্বা আবার জেলের মধ্যে আছে, আপনার বাড়ি করা লাগবে না? তাহলে আমাকে ভালোবাসা ঠিকই স্যার, সত্যি সত্যি আমি তালুকদারের কাছে বিচার দিই। আর আমি যদি বিচারটা দেই তো কি অবস্থা করতে জানোস? বাবু পাগলামি করো না, তুমি আমার ভুলে যাও। আমার মেয়ে যে বিয়ে স্বপ্ন দেখছো ওইটাও ভুলে যাও। যা তাহলে বিয়ের কাজ শুরু করি। যে শুরু করেন, আর কেউ আসার নাই। টঙ্গী নিবাসী মোহাম্মদ আসলাম শিকদারের ছেলে মা বলেন কবুল। কত জোরে কবুল বলবার, কত বেশি জলদি। মা বলেন কবুল। বলছে আলহামদুলিল্লাহ। মামনি তুমি তাহলে এখানে একটা সই দাও। এই। তাহলে বাবাজি আপনি এখানে আসুন। এই যে। জি। আলহামদুলিল্লাহ। কাজী সাহেব, দোয়া যত লম্বা হবে 5,000 টাকা বকশিস পাবেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আচ্ছা ঠিক আছে তাহলে তালুকদার সাহেব আমি আসি ঠিক আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম। খাওয়া তুমি খাওয়া কাজল, বাবলুরে দেখতেছি না, সকাল দিয়ে কি কাম কাজ কিছু শুরু করে নাই। আমি কেমন করবো ডাকেন তারে বাবলু, বাবলু, ওই কই তুই? জি দাদা ভাই। এত বেলা হয়ে গেল, কাম কাজ কিছু শুরু করিস নাই? দাদা ভাই আমার কয়েক দিনের লেগে ছুটি দেন, আমার মনটা না একদম ভালো নেই। তুই ছুটি লেগে কি করবি? বাড়ি বলতে আছে, এই তো ছুটি নেই ভাই, তুই বলে থাকি। আমার শরীরটা একদমই ভালো নেই, আর কাজটা আমার একদম মন হইতেছে না, আমি পরে করবো না। পরে করি, অসুবিধা নাই, কিন্তু মন খারাপ থাকলে শরীর আরো বেশি খারাপ থাকবে। কাম কর, কোদালটা নে, এই উপরের জমিতে একটা জায়গায় আইলি নিয়েছি একটু ভাঙা, ওইটারে একটু ঠিক করে দেবে। শরীর যেহেতু অসুস্থ তাহলে আজকে ঘরে থাকুক না, পরে থাকলে মন আরো বেশি খারাপ হয়ে যাবে। তাই বলে অসুস্থ শরীর আপনি কাম করতে কইবেন? দাদা ভাই ঠিকই কইছেন, আমি কাম করে যাবো, তোমার এই বিষয়ে আর কথা বলার না। বাবলু, একটা কথা আজকে কইতাছি, আর কোনোদিন কমো না। কাজল আমার বউ, আজকের পর থেকে বলে আর কোনোদিন তুমি করে করবি না। জি দাদা। কাজল, বলেন। কালকার থেকে দেখতেছি বাবলুর মনটা খারাপ, কারণটা কি? আমি কেমন জানি? ও, তাও তো ঠিক। বাবলু তুমি না মানে আপনি কি করতেছেন? হ্যাঁ উনি যদি দাদা সব করে দেয় সমস্যা নাই, ওই জায়গায় কিছু বুঝে করতে পারবো না। তুমি যে কি করতেছো? তোমার সামনে নিষেধ। না মানে মানে কাজের লোক কাজ করতেছে, আর এদিকে মালিকের বউ আছে কোনো কারণ ছাড়া, কি কোনো হুকুম আছে নাকি? একটা কম করে দিই। দেখো যাওয়ার তো হয়ে গেছে, কপালে লেখা আছিল, কিন্তু জোরের কিছু নেই। তুমি বলো কেমন করো কেন? ওই আমি তো কিছুই করতেছি না, না তালুকদার আমার আজকে হঠাৎ করে জিজ্ঞেস করছে তোমার মনের সাথে খারাপ থাকে কিনা, তুমি কি সাইকা খাইছো নাকি? তুমি বুঝতেছো তালুকদার যদি একবার সন্দেহ করে তাহলে কি হইবে? তাহলে আমি কি করবো? আমার প্রেমিকার দিক দিয়ে বিয়ে হয়ে গেছে, আমি কি মানে ওই গান ছেড়ে নাচবো নাকি? আমি কি তোমার মতো পাশান আমি? যদি এতই কষ্ট হয় তাহলে এনে পড়ে আসো কি লেগা? দূরে কোনো নসেলে যাও, যতক্ষণ সামনে থাকবা ততক্ষণ তো কষ্ট লাগবে, দূরে গেলে আর কষ্ট লাগবে না। ও বাহ 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 বাহ, মানে এখন বাড়ি থেকে টানা দিতে চাইতেছো? ও মালিকের বউ না এখন তুমি? ও তোমার যা খুশি কর। উল্টা পাল্টা কথা বলো না, আমি কি ইচ্ছা করে বিয়ে করছি? তুমি জানো না আমি কি লেগা বিয়ে করছি? নিজের ইচ্ছায় বিয়ে করছো তুমি, তুমি টাকার লোভে এই বুইরা একটা লোকের বিয়ে করছো। তোমার বাপের থেকে বয়সের বড় একটা লোকের তুমি বিয়ে করছো শুধুমাত্র টাকার লোভে। বাপ মায়ের জোর করে বিয়ে দিছি, তুমি কি বুঝবা আমার কষ্ট কি? আমি কিছু বুঝতে চাই না, আমি তোমার থেকে একটু দূরে দূরে থাকতে চাই, আমার লগে তোমার কোনো কথা কইতে পারো, তুমি যাও এখান থেকে যাও। দেখো এমন কোনো কিছু করো না যেন তালুকদার সন্দেহ করে, তাই কিন্তু তোমার এই বাড়িতে থাকতে দিব না। যদি নিজের বেলা চাও তাহলে ভালোভাবে চলাফেরা করো। আমার নিয়ে তোমার মতো মায়ের চিন্তা করার কোনো দরকার নেই, আমি অনেক ভালো আছি। তালুকদার কিন্তু ভালো লোক না, বড় অনেক মায়ের দর করে, রাগ উঠলে যে কি করে নিজেও জানে না। তাহলে কি আমারও মারধর করবো? আমি জানি না, কিন্তু মারতেও পারে। আর রাগ উঠলে যে কি করে নিজেও জানে না, একটু সাবধানে থেকো। ঠিক আছে আমি তাহলে যাইগা, তুমি আর ফালতুমি করো না।
ফাঁকি দেওয়াটাই বিপদ। টাকা দিলে ঠিক মতো টাকা ফেরত দেয় না। এই ঠাকুরের ডাক। বুঝি নাই, আবার কর। তুই কিছু বুঝছিস? কি না উত্তর পাড়ায় ঝগড়া লাগছে। গাড়ি ধরছে। এইবার বুঝছি। তুই বিয়া করবি। দেখ দেখ, দেখুন তুই বাজারে যা, তোর বড় চাচির লিখা পান আনবি, পান। আর পান খাই না চাচি? 20 টাকা তো। বাকি টাকা কে রে? নিচে বিছনা করছিস কে? এত বড় খাট থাকতে নিচে কি? আমি নিচে ঘুমাবো। নিচে ঘুমাবি? নিচে ঘুমানোর লেগে আমি তোরে বিয়া করছি, তুই জানিস না? আমার বাচ্চা লাগবো। হ্যাঁ জানি। জানোস তাহলে নিচে শুইতেছিস কে? আমার বাচ্চা লাগবো, বাচ্চা। এই বংশের প্রদীপ জ্বালানোর লেগা আমার একটা বাচ্চা লাগবো। আপনার লোক ঘুমাইতে আমার ডর লাগে। কি করছিস তুই? আমার লগে ঘুমাইতে তো ডর করে? আমার লগে ঘুমাইতে তো ডর করে? আমার বিয়ে হয়েছে মাত্র 2 দিন হয়েছে, এর মধ্যে আপনি আমার গায়ে হাত তুলতে পারছেন? আপনি তো মানুষ না, মানুষ হবে পশু। কি করছিস? আমার মুখে মুখে তর্ক করিস? চিনস আমারে? আর একদিন যদি মুখে মুখে তর্ক করছিস, চিপটা টান দিয়া চিরাম। আমার এখানে কই গেল বললাম মা। মানে তোরা কি করবো, মানে তুই কি বুঝবি আমার কষ্ট? অনেক কষ্টে বলেছি রে বলি। কাজলে আমি কত বিশ্বাস করছি, এই কাজলে মালিক বিয়ে কর। কালকে রাতে থেকে অনেকবার বলা কি ওর তো অনেক জ্বর। কখন এসে জ্বর? সকাল থেকে শুয়ে আছি, সন্ধ্যার পর অনেক জোর জোর লাগতেছে। তাই তো কই, সারাদিন তোমার দেখি না কি লেগা। জলপটি দেওয়া লাগবো, তাহলে কিন্তু জ্বর আরো বেড়ে যাবো। মনির, তুই জলপটি নিয়ে মাথায় জলপটি দে দিই। হ্যাঁ তুমি এনেছো কে? তুমি যাওগা তুমি তালুকদার খেলে মারবো। সে তো এমনি মানে সমস্যা নেই, মেল খেলাম আবার। সারাদিন এত কষ্ট না করে আমার করে দিতে পারতাম, ডাক্তার যেত। কারণ লাগবো না, আমি একাই ঠিক হয়ে যাবো। তোমার আব্বার কি অবস্থা? বেশি কি সারছে? না, অহনো সারবে, কালকে সারবো। মা গেছে না বাড়িতে, মা সময় নাকি লই
তো ভালোই লাগতেছে, তোমার দেখলে আমার ভালোই লাগে। আমার দেখলে যদি তোমার ভালো লাগে, আমার রাতে ডাকা মেয়ে লিখে, তাহলে তো একটু কষ্ট কম হইতো। কাজল, তুই এখানে কি করস? বাবলু জ্বরাইছে, জলপটি দিতেছি। বাপ বাবলু জর্তাতে তোর কি? তুই আইসস কেন? আর তুই তালুকদারের বউ হইয়া ঘরে যা। যা ঘরে। বাবলু যা যা লাগে ওটা দে। বাবলু, তোর কি কি লাগবো মনিতে কইস। ঠিক আছে দাদা। রাখ, ওদা বিছানায় এসে শুইছ, এতদিনে বুদ্ধি শুদ্ধি হয়েছে। তুমি এনে কেন? আমি আজকে এই ঘরেই করবো। ছোট বউ কই? পরে আমি আমার ঘরে পাঠাচ্ছি। কাজল, 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 হ্যাঁ কাজল। কই আছিস তুই? বড় আপা রুম, আপাই কইছে আজকে যেন আমি আপার রুমে ঘুমাই, এড়িয়ে গেছিলাম। আপাই কই লইব? আমি কইছি তরে। এত টাকা কি করেন কে? টাকা কি করবেন কি হলো? উনি সবসময় যেমন রাগ দেখায়, রাগ দেখা দেওয়া শরীরে হাত তোলে। এমনি মারলে কোনো মেয়ে আপনার লগে সংসার করবো না। হ্যাঁ লোকের সংসার করানোর যে কত মজা, সেটা আমি সারা জীবন টের পাইছি। আমার খালি কোন হানে জাগানোর জায়গা নাই, এর লেগে এই সংসার করে দিচ্ছি। মনের, আমার মনে হয় এই বাড়িতে আর থাকা হবে না রে। আমি এদিকে থাকলে কাজে ভালো থাকতে পারবো না। এরপর থেকে দুইজনের একজনও যদি তর্ক করেন, যে আগে তর্ক করবেন তারে আগে তালাক দেবেন। দিয়েন তালাক, তাহলে তো আরো বেশি ভালো হইব। দিয়েন তালাক, সমস্যা নাই। তোর বাপে এখনো জেলে, আমি তোরে তালাক দিলে বাপে জেলে পয়সা মরবে। যাবে জানাই। আরে এই যে আপা, নিজের রুমে যান, নামেন। আমি দরজা লাগে আসতেছি। ওই জাবর কাটা জিনিস আমি খাই না, তুমি জাবর কাটো। দাদা ভাই, ওই মাঠের জমিটাতে পানি উঠে গেছে, আমার তো শরীরটা বেশি ভালো না, ওদিকে আমার টাকা পয়সা দিয়ে একটু কামটা করান যেত ভালো হইতো। দেখ যদি কাউকে পাওয়া যায়। তোর শরীরের মধ্যে গতি কিন্তু আমার ভালো লাগতেছে না। তুই ভালো দেখে একটা ডাক্তার দেখা। ওই বিকালবেলায় দিয়ে আমাদের তুই যা। তুই কি এই অবস্থায় পুকুরে গুছু করে বাড়িতে আসতেছ নাকি? হ্যাঁ, কেন কি হয়েছে? হাই হাই, তুমি পুকুর পাড়ে গোসল করতে গেছো কে? গোসলের পানি তো বাড়িতে রাখা ছিল। আমার পুকুর ছাড়া গোসল করতে ভালো লাগে না। তোর ভালো লাগার গোষ্ঠী রেখে নাই, আমি যা কই সবকিছু উল্টা পাল্টা কাম করছ, তাই না? এটা তোর বাপের বাড়ি পাইছস? দাদা ভাই আপনি রাগ করেন না। তুই চুপ কর। একটা বান্দির বাচ্চারে বিয়ে করার পর থেকে এরা মাথায় উঠে গেছে। এই হান দাদু, তোরে কইছি না তুই পুকুরে গোসল করবি না? গালি দিয়ে কথা কইবেন না, সবসময় আমি আপনার পুকুর মারতে পারবো না। ঘুম মানতে পারবি না মানে? তাহলে তোমার বাড়ি থেকে বেরো, বাইরে আমার বাড়ি থেকে। দাদা ভাই আপনি আপনার মাথা ঠান্ডা করেন দাদা ভাই। তুই কাজের না, আমাকে কথা মাঝখানে কথা কবি না, একদম চুপ। তালাক দিয়া দেন, তালাক দিয়ে একবার বাপের বাড়িতে যাই উঠবো, তারপর আমি এই জাহান্নামে থাকতে চাই না। তোর এত তোর তালাক কিন্তু 1 তালাক 2 তালাক 3 তালাক, যা বাইরে বাড়ি থেকে। আপনি সত্যি সত্যি ওরা তালাক দিয়ে দিছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার তাহলে আজকে পর থেকে সত্যিটা ঘর করা লাগবো না। দাদা ভাই আপনি এটা কি করলেন? আমি তো রাগের মাথায় পেয়ে ফেলেছি। রাগ করে এই করার জ্যাম নেই কোন। তালাক কিন্তু হয়ে গেছে। আপনি কিন্তু কাফালের লগে এক রুমে থাকতে পারবেন না।
আমি তো রাগের মাথায় বলছি। দাদা ভাই রাগ করে কোনার দেন দেখুন, তালাক কইলে কিন্তু তালাক হয়ে যায়। এই যে শুক্রবার দিন দুই সাহেব কোথায় কইছে এরকম হয়? কোনো উপায় নাই, কোনো উপায় নাই। কাজল কিন্তু আপনার লেগে হারাম হয়ে গেছে। কাজী সাহেব, দাদা ভাই তো রাগের মাথায় ওরা তালাক দিয়ে দিছে, কিন্তু এখন তো আবার সংসার করতে চাইতেছে। ভুল করে হলেও যদি একবার তালাক হয়ে যায়, সেই বউরে নিয়ে তো আর সংসার করা যায় না। আরে কি বলেন, কিছু একটা উপায় তো নিশ্চয়ই আছে। কোনো উপায় নাই, একবার তালাক হয়ে গেলে ওই বউ নিয়ে আর সংসার করা যায় না। হ্যাঁ দাদা ভাই, তাহলে উপায়? কোন একটা উপায় নিশ্চয়ই আছে। আপনি কাজী সাহেব, আপনি একটু ঘাটাঘাটি করে দেখেন না। একটা উপায় অবশ্য আছে, হিল্লা বিয়া। আপনার বউরে যদি অন্য কেউ বিয়ে করে, তারপর ওরে যদি তালাক দিয়ে দেয়, পরে আপনি বিয়ে করতে পারবেন। আরে কি কন, আমি আমার বউরে কালোকে বিয়ে দেবো? সেই সিদ্ধান্ত তো নিবে ওর গার্জিয়ানরা। আপনি তো ওই সিদ্ধান্ত নিতে পারেন না। একটা কাজ করতে পারেন, এই যেমন বাবলু মেয়ে আছে, আপনার বউরে তার সাথে বিয়ে দেবেন। সে যদি 2 দিন পরে তালাক দিল, এরপরে আপনি তার বিয়ে করতে পারবেন, তার আগে না। তাহলে তাই হোক। হ্যাঁ বাবলু, তুই কাজলকে বিয়ে করবি। দাদা ভাই কি হচ্ছে, ঘরে বিয়ে করবো মানে? আরে বাবারে, তুই আজকে বিয়ে করবি, পরের দিন ছেড়ে দিবি, তারপর আমি আবার বিয়ে করে দেবো। হ্যাঁ কাজী সাহেব? হ্যাঁ, এইটা শরীয়ত মতে ঠিক আছে। রে বাবলু, যা তুই রেডি হ। আপনি আজকে বিয়ে করার ব্যবস্থা করেন। বাবলু তুই রেডি হয়, আজকে বিয়ে করবি তুই। সত্যি সত্যি আজকে তোমার লাগে আমার বিয়ে গো, আমি না বিশ্বাসই করতে পারতেছি না। একদিনে লেগে গেলে তোমার আমি আমার কাছে পেয়েছি। আমার ভালো লাগছে, যদি সারাদিন তোমার আমি নিয়ে থাকতে পারতাম, কত ভালো হতো। হয় কি করছ তারা? হয় জি দাদা ভাই, আসেন বসেন। কিরে বাবলু, তোর এদিকে একদিনের লেগে বিয়ে করতে, তুই দেখি বাসুর টাসুর সাজায় করে লাহি কান্দ। না না দাদা ভাই, আমি না, ওই যে বোনের আছে না, বোনের এইসব করতে। যেই করুক, সকাল হইলেই কিন্তু তালাক, ঠিক আছে? জি দাদা ভাই। আর তোরা দুজন খাটের 2 পাশে শুবি, মাঝখানে যেন বিরাট ফারাক থাকে। তুই কাজলটা কিছু করবি না। আর কাজল, তোমারে যদি ও কিছু কয় বা গায়ে হাত দেয়, আমারে ডাক দিবা, আমি বাইরে আছি। ঠিক আছে? দরজা লাগাবি না, বিড়ায় রাখবি। আমি বাইরে বসে থাকুন, কতক্ষণ পর পর অফিসার দেখুন তোরা কি করো। জি দাদা ভাই। আমি যাবো না, আমি নেই থাকুন, তুই যা। অনেক রাইতে গেছে, বুঝছো? চলো আমরা ঘুমিয়ে যাই। তুমি খাটের ওই পাশে ঘুমাও, আমি এই পাশে ঘুমাই।
তুই গেলে যা, তোমাকে যা। বাবলু বাবলু, এই বাবলু, কি হয়েছে? আস্তে আস্তে চলো আমরা পালাই যাই অনেক বুঝি না। শহরে শহরে চলে যাবো। দরকার তুমি আমি কাগজে চাকরি করে খাম সারা জীবন, তারপর আমি কাল তারা আবার বিয়ে করতে চাই না। সত্যি বলতেছো? হ, সত্যি যাবো। কিন্তু তোমার ভাবতে তোরা ছাড়বো না। আমার লগে কথা হয়েছে, বাজারে কালকে ছেড়ে দিছে। সমস্যা নাই, বাজারের মা আঙ্গুল লগেই যাইব, ব্যাগ লগেই পেলাম। তাহলে তো সাহেব কই? আমি দেখাইছি ওই নাক টেনে ঘুমাইতেছে, এটাই সুযোগ, চলো আমরা পালাই যাই। তাহলে চল, নাই আমি এখন যাই।